বরিশালের মানুষদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে এটা কোনো একটা রেসিপি নয়। যখন ঘরে কিছু থাকে না, এরকম কচু টচু তুলে নিয়ে এসে এই রেসিপিটা বানিয়ে ফেলে। তো আজকে আমিও উত্তরবঙ্গের মানুষ হয়ে উত্তরবঙ্গের রান্নাতে এই বরিশালের মানুষদের কাছে শেয়ার করব। আর কি বরিশালের ভাবির কাছ থেকে শুনছিলাম যে আপনারা কচু কিভাবে রান্না করেন। তো বলছিল যে কচুর ডাঁটা শুধু তারা ভাপিয়ে নিয়ে ফেলে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তো তাই ভাবলাম যে আমরা যেভাবে খাই সেই রেসিপিটা একটু বানিয়ে সবাইকে দেখাই। তো এই জন্য আমি কচু নিয়েছি, কয়েকটা আলু নিয়েছি, রসুন নিয়েছি। তো সবগুলা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে মসুরির ডাল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি কয়েকটা, লবণ দেব, হলুদ, পর্যাপ্ত পরিমাণ পানি। আর এখানে তো আমি রসুন গোটা দিয়েছি, তাই একটু আদা বাটা দিয়ে দিব। দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেব যাতে সবগুলান ভালোভাবে সিদ্ধ হয়। তো দিয়ে মাছের যে লেজ ঠোঁটা কাটা আর কি ইলিশ মাছ রান্না করার সময় যদি এগুলা রেখে দিয়ে পরে এভাবে কচু রান্না করে খাওয়া যায় তাহলে তো কচু রান্না অনেক মজা লাগে। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম। তো তার এই নেজ ঠোঁটা দিয়ে আর কি কচুটা রান্না করব। তো সব কিছু ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে নিলাম যাতে গলা না ধরে, বাহিরের কচু গলা ধরতে পারে, তাই লেবুর রস একটু দিয়ে দিলাম। তো এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পর এই ঘুটনির সাহায্যে সবগুলোকে ঘেটে নিচ্ছিলাম। এটা আমরা উত্তরবঙ্গের মানুষ ঘুটনি বলি, আর কে কি বলে জানি না। তো এটার সাহায্যে ভালো করে ঘেটে নিচ্ছিলাম। এই ঘুটনিটাও আর কি বরিশালের মানুষ ঠিকভাবে চেনে না। আর এখানে মানে একটা আন্টি দেখে বলছিল যে এটা কি। তো তাই ভাবলাম হয়তো কেউ জানে না, হয়তো অনেকে চিনে আবার অনেকে চিনে না, যাই হোক। তো এটার সাহায্যে আমি সব ভালোভাবে ঘেটে নিয়ে পরে তেলানি করে নেব। ভালোভাবে কিন্তু ঘেটে নেবেন, আর বড় বড় যেগুলো কাটা সেগুলো ফেলে দিবেন, নাহলে একেবারে কাটা কাটা হয়ে যাবে। তো এখানে গরম তেল বসাইছি এখন এই কচুটা তেলানি করার জন্য। এখানে কয়েকটা আগে গোটা জিরা দিয়েছি ফোড়ন, আর 3-4টা শুকনা মরিচ কেটে নিয়ে ফোড়ন দিয়েছি। তো শুকনা মরিচ আর জিরাটা যখন একটু গাঢ় বাদামি কালার হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, পেঁয়াজ কুচি যতক্ষণ না ভালোভাবে একেবারে গাঢ় বাদামি রং ধারণ না করবে ততক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এই রেসিপিটা একবার হলেও সবাই বানিয়ে খাবেন যারা খাননি, আর যারা খাইছেন তারা তো এর স্বাদটা জানেনি, নতুন করে বলার কিছু নেই। আর যারা খাননি অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। তারপরে যদি ভালো না লাগে তখন আমারে কমেন্ট করে জানাইবেন। ওটা অবশ্যই ভালো লাগবে, একটা ভালো লাগার রেসিপি। হয়তো অনেকে নাও লাগতে পারে, সবার পছন্দ তো আর এক না, কিন্তু 100-র মধ্যে 99% মানুষেরই এটা ভালো লাগবে। তো এখানে কিন্তু আমার পেঁয়াজটা অনেক বাদামি রং হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এই কচুটা দিয়ে দেবো, কিন্তু কচুটা কিন্তু ঘেটে নেওয়ার পর একটু পানি দিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নিয়ে যখন আপনার মিডিয়াম সাইজে আসবে আর কি, দেখলে বুঝতে পারবেন যে পর্যায়ে নামাতে হইবে, তখন যায় নামাবেন। তখন কষিয়ে কষিয়ে রান্না করবেন। এই যে আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।